আসুন বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি গান্ধীঘাটে। গান্ধীঘাট বলতে এটি পশ্চিম মেদিনীপুর কাঁসাই নদীর তীরে এই গান্ধীঘাট হয়েছে। আমরা অনেক দিন থেকে আসবো করে আমরা মেদিনীপুরে থাকলেও সময় আর হয়ে ওঠে না, কারণ সবাই যে একসাথে আসবো সেই জন্যে সকলের সময় হবে একসাথে, সেটাও তো সবাই সংসারী মানুষ, কার সময় হচ্ছে কার হচ্ছে না। দেখ, আজকে সময় সকলেরই হয়ে গেছে, সেই জন্য আমরা সবাই একসাথে চলে এসেছি গান্ধীঘাটে। এই যে দিদিভাইরা ঘোরাঘুরি করছেন সকলে। জায়গাটি বেশ ভালো, কাঁসাই নদীর তীরে বেশ বাঁধানো ঘাট, সব কিছুই আছে, ফুলের বাগান, পাশাপাশি বেশ দেখতে কিন্তু বেশ ভালো। আর এই যে একটি মহাদেবের মন্দির আছে, চলুন মন্দির প্রাঙ্গণটি আমরা ঘোরাঘুরি করছি, কারণ মন্দিরের গেট এখনও খোলা হয়নি, একটু পরেই আরতি হবে। তবে সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছি, আর একসাথে এলে এটাই তো একটি ভালো লাগার বেশ। কখন ছবি তোলা কখন গল্প, দেখতে দেখতে মন্দির খুলে গেছে, এবার আরতি হবে। মন্দির প্রাঙ্গণটি আমরা অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, ভীষণ ভালো লাগার জায়গা এটি, বেশ মনোরম জায়গা। একটি বিকেল একটি সন্ধে খুব ভালোভাবেই কাটবে। তাই আমরা প্রথমবার এসেছি, আমাদের তো ভীষণ ভালো লাগছে। আর এই যে আমাদের দিদিভাইরা খুব মজা নিচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হাসি মজা এইসব চলছে। আর সবাই মিলে একসাথে এলে এই হাসি মজাটি বেশি হয়, সেটি ভীষণ ভালো লাগার। তবে রেলিং দেওয়া আছে, পড়ে যাওয়ারও ভয় নেই, বাঁধানো ঘাট আছে, খুব সুন্দর লাগছে কিন্তু। তবে দিদিভাইরা আমাদের কত মজার মানুষ, চলুন দেখুন। আরে ও শাশুড়ি আরো বেশি তুলছে। এই যে রাখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কই আপনারটা কই? এটা মামনি। তোর টান। আর একটা বলে দাও, আমরা যাওয়ার সময় না, তোমারটা নাও। আর এই ইনি খাবেন, আপনি খাবেন না? আমারটা দেখা। হ্যাঁ, আপনারটা দেখাবো না, এই তো খান। হ্যাঁ, বলছে আমারটা দেখা। হ্যাঁ, খুব সুন্দর, খাওয়াটাও ভালো হয়েছে। আপনারটা দেখান। এই তো এই তো সব ইয়েটা দিয়ে দেবো আমরা। চায়ের দেখি কালারটা কেমন হয়েছে। কালারটা বাহ, ভালোই। দিদিভাইরা কীরকম মজার মানুষ দেখে বুঝতেই পারলেন। আমার ছবি তোল, আমার খাওয়াটা তোল, কি ভালো লাগে না এগুলো, দারুণ লাগে। এভাবেই আমাদের মর্নিং ওয়াকে গেলে ভীষণ ভালোভাবে একটু সময় কাটে। তবে মর্নিং ওয়াক গেলে তো আর বেশিক্ষণ নয়, হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মতো থাকা হয়। তো যাই হোক, আজকে গান্ধীঘাটে এসেও সেরকমই বেশ মজা চলছে। চা, ভেজিটেবল চপ সকলে খেয়ে আবারও চলে এলাম ঘাটে। কি ভালো লাগলো না জলের ফোয়ারেগুলি রং বেরঙের। তার জন্যে আমরা সন্ধ্যেটি অপেক্ষা করছিলাম, সন্ধ্যের লাইটিংটি দেখার জন্যে। চারিদিক আলো জ্বলে গেছে, দোকানপাটও বেশ ভালো মতোই আছে, খাবারের দোকান আর জুয়েলারি দোকানও আছে। যে যার মতো টুকটাক ঘোরাঘুরি করা হচ্ছে। আরও চলে এলাম পাপড়ি চাল দই ফুচকা খেতে। যে যার পছন্দ নয়, একরকমই সবাই খাবো, কারণ দই ফুচকা পাপড়ি চাল সকলে ভীষণ পছন্দ করি। সেই জন্যে দই ফুচকার অর্ডার দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে পেয়ে গেলাম। সন্ধ্যের সময় তো একটু গান্ধীঘাটে বেশ লোকজন এসেছে, সেই জন্য দোকানগুলিতেও একটু ভিড় হয়েছে। যাবার আগে আরেকটিবার মহাদেবের মন্দিরে প্রণাম করে একটু ঘুরতে ঘুরতে এবারে বেরিয়ে যেতে হবে। আর বেশিক্ষণ নয়, সন্ধে হয়ে গেছে।
প্রণাম করে চলুন। এবার বেরিয়ে যাব। তো আমাদের এই ভিডিও যে করলাম সেটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আমাদের এই পাপড়ি চাট খাওয়া, গল্প করা, গান্ধীঘাটে ঘোরা, জলের ফোয়ারা সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারাও গান্ধীঘাট এসে ঘুরে যেতে পারেন। একটি সন্ধে একটি বিকেল দারুণ ভালোভাবে কাটবে কিন্তু।